হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমরা ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্সের যে আগের পার্ট হয়েছিল সেটাই কন্টিনিউশন করব। সি এর দাগের কোশ্চেন, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স, ডিসক্রাইব এনি টু মোডস অফ প্রেজেন্টেশন অফ ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স। তাহলে ইম্পর্টেন্স দেখো, ইম্পর্টেন্স অফ ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স নাম্বার 1, ইনফর্মড ডিসিশন মেকিং, অর্থাৎ এখান থেকে ডিসিশন মেকিং করতে হেল্প করে। ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স থেকে যে সমস্ত ডেটাগুলো প্রোভাইড করা হয় সেইগুলো হেলথ কেয়ার প্ল্যানিং বা পলিসি ডেভেলপমেন্ট বা রিসোর্স কালেকশন বা অ্যালোকেশনে কিন্তু হেল্প করে। এরপর ইমপ্রুভড হেলথ কেয়ার আউটকামস ইমপ্রুভ করে, যেমন এগুলো কি করে, বিভিন্ন ধরনের এরিয়া মানে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য বা মরবিডিটি মর্টালিটি এগুলোকে রিডিউস করার জন্য কিন্তু আইডেন্টিফাই করা হয় এরিয়াগুলোকে এবং সেখানে ইমপ্লিমেন্টেশন করা হয়। এরপরে ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, সেখানে কিভাবে হেল্প করে ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স ইনফর্ম করে সার্ভিলেন্স বা আউটব্রেক ডিটেকশন, না হলে হচ্ছে এপিডেমিওলজিক্যাল রিসার্চ বা এনাবলিং করে হচ্ছে টার্গেটেড ইন্টারভেনশনগুলোকে। এছাড়া হচ্ছে হেলথ সিস্টেম ইভ্যালুয়েশন করতেও হেল্প করে, যেমন ভিএইচএস কী করে, অ্যাসেস করে হেলথ কেয়ার পারফরমেন্সগুলোকে, গাইড করে এবং রিফর্ম করে এবং এনহ্যান্স করে এফিসিয়েন্সি। এছাড়া হচ্ছে রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফিকেশন করতে অবশ্যই হেল্প করছে, যেমন হচ্ছে অ্যানালাইজ করা হয় ডেটাগুলোকে, ডেটা অ্যানালাইজ করে রিসার্চার ক্যান আইডেন্টিফাই রিস্ক ফ্যাক্টর ফর ডিজিজ। পাবলিক হেলথ ইন্টারভেনশন, যেমন হচ্ছে হেলথ স্ট্যাটিস্টিক্স হেল্প ইন ডিজাইনিং টার্গেটেড পাবলিক হেলথ প্রোগ্রাম। These statistics are essential for evaluating the effectiveness of public health intervention. তাহলে এছাড়া কী করা হয়, হেলথ ইকুইটি একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স, যেটা হচ্ছে ভিএইচএস ক্যান হাইলাইট হেলথ disparities among different population groups such as ethnic minorities, low income community, rural population। তাহলে হেলথ ইকুইটিটাকে কিন্তু মেনটেন রাখা হয়, মানে ইথনিক যে সমস্ত মাইনরিটিরা রয়েছে বা লো ইনকাম কমিউনিটি রয়েছে বা রুরাল পপুলেশন, এরাও কিন্তু হেলথের ফ্যাসিলিটি থেকে কিন্তু বঞ্চিত হবে না, তাহলে সেটাকে কিন্তু ব্যালেন্স করা হয়। এছাড়া হচ্ছে ইকোনমিক ইম্প্যাক্ট পড়ে, তাহলে এটা কি করে, ভিএইচএস প্রোভাইড ডেটা ফর ইকোনমিক অ্যানালাইসিস সাচ অ্যাজ কস্ট অফ ডিজিজ টু হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড দ্য ইকোনমি। ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ হেলথ অন ওয়ার্কফোর্স প্রোডাক্টিভিটি। এছাড়া হচ্ছে গ্লোবাল হেলথ মনিটরিং করতে সাহায্য করে, যেমন ভিএইচএস অ্যালাউজ ফর কম্পেনিয়ন্স বিটুইন কান্ট্রিজ কন্ট্রিবিউটিং টু গ্লোবাল হেলথ মনিটরিং। এছাড়াও আদার্সের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি, তারপর হচ্ছে ট্রান্সপ্যারেন্সি, তারপর হচ্ছে হেলথ কেয়ার ফাইন্যান্সিং অ্যান্ড বাজেটিং, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স, আর তার সাথে অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস। এবার ভিএইচএসের ইউজেস, কোথায় ভিএইচএস ইউজেস করা হয় দেখো, সেটা হচ্ছে জেনারেলে লিগ্যাল নেসেসিটি যেখানে দরকার লিগ্যালি, তারপর হচ্ছে ইউজফুল ইন প্ল্যানিং করতে দরকার, ইন্টারন্যাশনাল ইউটিলিটি অর্থাৎ যে কোনো জায়গায় ইউটিলিটি অর্থাৎ ইউটিলাইজেশনের জন্য দরকার, বেসিস অফ সোশ্যাল রিফর্ম, আর তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউটিলিটি। আর হেলথে ডিটারমিনেশন অফ হেলথ স্টেটাস, health problems and health needs, policy development, education and health program, epidemiological research, healthcare financing, demographic analysis, resource allocation, disease surveillance, health education, program monitoring and evaluation, disaster response and preparedness। অর্থাৎ কমিউনিটির কিন্তু যে কোনো কোনায় যে কোনো ফিল্ডেই কিন্তু ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্সটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, যেটা হচ্ছে মোড অফ প্রেজেন্টেশন অফ ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ এই যে ভিএইচএসটা আমরা কালেক্ট করলাম, সোর্স জানলাম, ইম্পর্টেন্ট জানলাম, এটা কী মোডে প্রেজেন্টেশন করা হয়। দ্য ভিএইচএস মে বি প্রেজেন্টেড ইন ভেরিয়াস ম্যানার। জেনারেলি ভিএইচএস অ্যান্ড মেডিকেল স্ট্যাটিস্টিক্স আর প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ ট্যাবুলেশন, মানে ট্যাবুলেশন ফর্মে প্রেজেন্টেশন করা হয়, তার সাথে ডায়াগ্রামস, চার্ট অর ম্যাপস। কিন্তু টু মেন মডেলের মধ্যে একটা হচ্ছে ট্যাবুলেশনস আর একটা হচ্ছে গ্রাফিক্যাল, এই দুটো মডেলে কিন্তু বেশি প্রেজেন্টেশন করা হয়। তাহলে ট্যাবুলেশন সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জেনে নিই। ডেফিনিশন বলছে, ট্যাবুলেশন ইজ এ মেথড বাই হুইচ কালেক্টেড ডেটা ইজ মেড সিস্টেমেটিক
আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড শর্ট। তাহলে এটাকে তিনটে উপায়ে কিন্তু ট্যাবুলেশন ফর্মে করা হয়। একটা পরপর মানে অগোছালোভাবে একটা খাপছাড়া এরকম করা হয় না, একটা সিস্টেমেটিকভাবে করা হয়। আর তার সাথে সাথে আন্ডারস্ট্যান্ডেবল মানে এমন করা হলো, এমনভাবে তৈরি করা হলো যে সেটা পাবলিকের কাছে, সাধারণ জনগণের কাছে কিন্তু সেটা বোধগম্য হলো না, সেই রকম নয়। তাহলে একটা আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে সেটা হচ্ছে অ্যারেঞ্জ করা হয় আর শর্টে অ্যারেঞ্জ করা হয়। দিস ইনভলভস এ সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ ডেটা ইন রোস অ্যান্ড কলাম। তাহলে ট্যাবুলেশন ফর্ম তোমরা অনেকেই দেখে থাকবে, মানে এটা তো তৈরি করা হয়ে থাকে কম্পিউটারাইজড বা ল্যাপটপ বেসিসে, তারপর সেটা প্রিন্ট আউট ফর্মে আসে। তাহলে সেই যে রো আর কলামে ভাগ করা হয় সেটা হচ্ছে ট্যাবুলেশন ফর্ম, যেটা হচ্ছে অনেক সময় আমরা মানে এক্সামিনার যারা থাকে তাদের কাছেও কিন্তু এটা মার্কস ক্যালকুলেশন বা মার্কস বসানোর সময় এই ট্যাবুলেশন ফর্মে থাকে। তাহলে ইচ টেবিল ইজ ডিজাইনড টু প্রোভাইড a clear and concise representation of data, making it easier to compare different variables and understand trends over time. Types of table, একটা হচ্ছে সিম্পল টেবিল যেটা প্রেজেন্ট করে ওয়ান টাইপ অফ ডেটা, আর একটা হচ্ছে কমপ্লেক্স টেবিল যেটা শো করে মাল্টিপল টাইপস অফ ডেটা। এবার কম্পোনেন্ট, একটা টেবিলের কি কি কম্পোনেন্ট হয় সেটাও কিন্তু জানতে হবে। একটা টেবিলের কম্পোনেন্ট হচ্ছে একটা টাইটেল থাকে, একটা হেডিংস থাকে, একটা বডি থাকে, একটা ফুটনোটস থাকে। এবার রুলস অফ ট্যাবুলেশনস করার কিন্তু কিছু কিছু রুলস রয়েছে, মানে আমরা ফট করে মানে যেরকমভাবে হোক কোনো রুলস না মেনে কোনো গাইডলাইন্স না মেনে ট্যাবুলেশন করলাম সেরকম করলে হবে না। তাহলে একটা ট্যাবুলেশনের রুলস রয়েছে। রুলসের মধ্যে টেবিল শুড বি অ্যাট্রাক্টিভ হতে হবে, ক্লিয়ার হতে হবে, অ্যাকর্ডিং টু দ্য পারপাস হতে হবে এবং প্রপার সাইজে হতে হবে। আর হেডিং অ্যান্ড নাম্বারস শুড বি মেনশনড, সাব হেডিং কলামস লাইন্স শুড বি প্রপার, টোটাল অ্যান্ড গ্র্যান্ড টোটাল শুড বি শোন অ্যাট দ্য এন্ড, আর নোটস মে বি ইউজড টু ক্ল্যারিফাই দ্য টেবিল। এবার অ্যাডভান্টেজ কি, এই যে ট্যাবুলেশনের অ্যাডভান্টেজ কী কী? ফ্যাসিলিটেটস ডিটেলড অ্যানালাইসিস, মেক্স ইট ইজি টু কম্পেয়ার ডিফারেন্ট সেটস, ক্যান অ্যাকোমোডেট লার্জ ভলিউমস অফ ডেটা। এবার এক্সাম্পল দেখো একটা দিয়েছি, ইয়ার একটা মানে ট্যাবুলেশনের ফর্ম দেখানো হয়েছে। এখানে কটা, একটা দুটো তিনটে রো রয়েছে, আর তার সাথে একটা দুটো তিনটে চারটে কলাম রয়েছে। তাহলে রোয়ের ঘরে হচ্ছে এখানে আমরা লিখেছি ইয়ার, তারপরে বার্থ, তারপরে ডেথ, তারপরে ম্যারেজ। এবার 2020-তে বার্থ হয়েছে 3000, 2500 ডেথ, আর 1200 হচ্ছে ম্যারেজ। 2021-এ 3200 হচ্ছে বার্থ, 2400 ডেথস, আর 1300 হচ্ছে ম্যারেজ। এরপরে দেখো সেকেন্ড যে প্রেজেন্টেশন ফর্ম সেটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের ডেফিনিশন যদি আমরা দেখি তাহলে দিস ইনভলভস দ্য ইউজ অফ ভিজুয়াল এলিমেন্টস লাইক চার্ট, মানে চার্ট, গ্রাফস, ম্যাপস, পোস্টার, ডায়াগ্রাম, এই যে ফর্মগুলোতে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হেল্পস ইন কুইকলি কনভেইং কমপ্লেক্স ডেটা ইন অ্যান ইনটিউটিভ অ্যান্ড ভিজুয়ালি অ্যাপিয়ারিং ম্যানার। তাহলে এটা ভিজুয়ালি মানে কোনো ট্যাবুলেশন ফর্ম হচ্ছে মোস্ট ইউজ করা হয়। আর ট্যাবুলেশন অনেকের মানে সাধারণ যে জনগণ হয়তো বুঝতে না পারলে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রেজেন্টেশন অর্থাৎ গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কিন্তু একটা গুড ওয়ে অফ প্রেজেন্টেশন। এবার টাইপস অফ গ্রাফ, কী কী গ্রাফস রয়েছে? বার গ্রাফস, তারপর হচ্ছে লাইন গ্রাফস, তারপর পাই চার্টস, তারপর হিস্টোগ্রামস, তারপরে ম্যাপস। এই যে ধরনের প্রেজেন্টেশন এইগুলো কিন্তু আমরা খুবই হামেশাই দেখি, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করার সময়, কোনো প্রজেক্ট করার সময়, কোনো রকম ওয়ার্কশপ করার সময় এইগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। এবার টাইপস অফ ডায়াগ্রাম অ্যান্ড চার্টস, 1 ডাইমেনশনাল ডায়াগ্রাম, 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম, 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম, এছাড়া রয়েছে পিক্টোগ্রাম, এই ধরনের। এবার কম্পোনেন্ট, কী কী কম্পোনেন্ট রয়েছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের? একটা হচ্ছে টাইটেল থাকে, একটা অ্যাক্সেস থাকে, একটা লেজেন্ড, একটা ডেটা, একটা হচ্ছে পয়েন্টস অর বার্স অর লাইন্স। এবারে অ্যাডভান্টেজ রয়েছে, কী কী অ্যাডভান্টেজ? এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং থ্রু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, quickly communicates trends and patterns, more engaging and easier to interpret for a broad audience. এবার এক্সাম্পল দেখো, লাইন গ্রাফ এক্সাম্পলের মধ্যে হচ্ছে হাইপোথেটিক্যাল ইমেজ, অর্থাৎ এখানে ইমেজ একটা ক্রিয়েট করতে হবে, হাইপোথেটিক্যাল ইমেজ বা লাইন গ্রাফ যেমন হয়, এই লাইন গ্রাফ শোয়িং দ্য ট্রেন্ড অফ বার্থ রেটস ওভার এ ডিকেড। এছাড়া হচ্ছে পাই চার্ট সার্কেল এঁকে তারপরে তার মধ্যে কত
মানে যে কয়েকটা ডেটা আমরা পুট করব তার পার্সেন্টেজ। ধরো কোনো একটা এরিয়াতে ম্যালেরিয়া মানে দুটো এরিয়া যদি আমরা কম্পেয়ার করি, এবার রুরাল আর আরবানের মধ্যে হচ্ছে ম্যালেরিয়ার চান্স রুরালে বেশি আর আরবানে কম, তাহলে এখানে আমরা এইরকমভাবে দেখাতে পারি। এরকমভাবে এইটা হচ্ছে রুরাল এরিয়া হলো আর এটা হচ্ছে আরবান এরিয়া হলো, এইভাবে আমরা পার্সেন্টেজ দিয়ে দেবো। এটা হয়তো 75% হলো আর এটা 25% হলো, এইভাবে পাই চার্ট আর নিচে আন্ডারলাইন করে হেডিং করতে হবে। আর এখানে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড নিয়ে দেখিয়েছি। হচ্ছে এখানে কি করে, প্রথমে হচ্ছে অ্যাভন ইউজার্স হচ্ছে 46%, ফিমেল স্টেরিলাইজেশন 34%, তারপর মেল স্টেরিলাইজেশন 1%, পিলস হচ্ছে 4%, আইইউসিডি 2%, কন্ডোম 6%, এর এনি আদার মেথড 7%। এভাবে কিন্তু এগুলোকে প্রেজেন্ট করা হয়। তাহলে দুটো ফর্ম আমরা জানলাম, একটা ট্যাবুলেশন ফর্ম, একটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেখানে পাই চার্ট হিসেবে, লাইন ডায়াগ্রাম হিসেবে, তারপর হচ্ছে পোস্টার, মডেলস ইত্যাদিভাবে প্রেজেন্ট করা হয় ডেটাগুলোকে বা ভিএইচএসের ডেটাগুলোকে। তাহলে আজকে আমরা জানলাম সোর্স ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তার সাথে সাথে প্রেজেন্টেশন, 2 মোডস অফ প্রেজেন্টেশন। তাহলে আজকে এই পর্যন্তই, এরপর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।